সারাদিন রোজা থাকার পরে মনে হলো যে একটু ঠান্ডা ঠান্ডা তরকারি খাই, কিন্তু আমার ছেলে বলতেছে মুরগি খাবে। আমার কাছে মনে হচ্ছে যে লাউ বা পেঁপে এরকম ধরনের ঠান্ডা তরকারি হলে ভালো লাগতো সারাদিন রোজা থাকার পরে। তো এখন আর কী করবো, ছেলের চাহিদা, সেই জন্য এখানে একটা মুরগি নিয়ে নিচ্ছি। মুরগিটা খুব সুন্দর করে ধুয়ে এক সাইডে রেখেছি, যেহেতু পুরো মুরগি তো এখানে মুরগির পাওটাও সব গিলা কলিজা সবই নিছি। আপনারা দেখে আবার বাজে কেউ কমেন্ট করবেন না। তো নিয়ে চলেন এটাকে রান্না করব আজকে পেঁপে দিয়ে, তো আমি পেঁপে খাবো, ছেলে ছেলে মুরগি খাবে, সেই জন্য। তো যেই বলা সেই কাজ, পেঁপে আর মুরগি আজকে একসাথেই রান্না করব। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা সব একসাথে দিয়ে একটা মশলা রেডি করে নিছি। আর এখানে দেখেন আমি মশলাটা ওই লোকা তেলে দিয়ে দিচ্ছি। আর মশলা দেওয়ার আগে আমি এখানে দিচ্ছি এলাচ, লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা। মশলাটাও দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে লোকা মশলাটাও ভেজে নিব। নিয়ে এখানে অল্প একটু পানি দিব, অল্প একটু পানি দেওয়ার পরে এখানে ঢাকনা দিয়ে ডেকে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব। এখানে যতটা ভালোভাবে মশলা কষানো যায় তত বেশি ভালো লাগে। আর মশলাটা অবশ্যই আপনি যেভাবে রান্না করেন মশলাটা অবশ্যই আপনারা 10 মিনিট 15 মিনিট আগে ওগুলো খুব সুন্দর করে মিক্স করে আর কি সম্পূর্ণ মশলাটা একটু পানি দিয়ে গুলিয়ে রাখবেন, এতে একদম বাটা মশলার মানে টেস্ট পাওয়া যায়। তো মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি মুরগি দিয়ে মশলাটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। দিয়ে মুরগিটাও খুব ভালো করে আমি ঢাকনা দিয়ে ডেকে অল্প আছে মুরগিটাও কষিয়ে নেব, যেহেতু এটা ব্রয়লার মুরগি না, এটা ভাজাও সম্ভব না, সেই জন্য এটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে কেটে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে দেবো। পেঁপের টুকরোগুলো আমি বড় করেই রাখছি যাতে গলে না যায়। তো পেঁপের টুকরোগুলো দিয়ে পেঁপের টুকরোগুলো মুরগির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব। মিশিয়ে রাখার পরে এটাকে আমি একদম পুরো খুব সুন্দর করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। মিশানোর পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে এটা অল্প আছে একদম পুরো 5% মতো সিদ্ধ করে নিব, যেহেতু মুরগি আর পেঁপেটা 5% মতো সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি। পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে আবারও লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করব, যেহেতু একটু হালকা ঝোল ঝোল রাখবো সেই জন্য। দেখেন যে এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, মানে অল্প কিছুটা সিদ্ধ হয়ে গেছে। তো ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি খুব সুন্দর করে রান্না করে নিব। কিন্তু বিশ্বাস করেন এই রান্নাটা কিন্তু খুবই বেশি মজা ছিল। আপনাদের কাছে কীরকম লাগবে আমি জানি না। সারাদিন রোজা থাকার পরে মানে কম মশলার খাবার খেতে খুবই ভালো লাগে, কিন্তু ঘরে বাচ্চা থাকলে ওই বাচ্চা আবার খেতে চায় না, সেজন্য এখানে এই মুরগি দিয়ে পেঁপেটা কিন্তু খুবই বেশি মজা ছিল। তো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো আমার রান্না করা হয়ে গেছে, তো ঝোলটা যখন একটু গাঢ় হয়ে আসবে মানে ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো দেখেন এই যে রান্নার ফাইনাল লুক কতটা পরিমাণ সুন্দর হয়েছে, রান্নাটা দেখেই বুঝতেছেন।